আজ আমরা সপ্তম শ্রেণীর মডেল টেস্ট 1 থেকে একটি নিরসন করতেছি। 4 নম্বরে আসছিল সেই মডেল টেস্ট একে কি বলছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। হ্যাঁ, তো সপ্তম শ্রেণীতে কিভাবে আসে, নাম্বার অনুযায়ী আসে, প্রেসাইজ নিরসন আসে না। আচ্ছা, তো আমরা স্পেশাল মডেল টেস্ট একে করতেছি। ও কি লিখবো, আনস টু দি কোয়েকশন নাম্বার কত, 4 না 4। কি বলছে এ নাম্বারে, এটা লাগাবো, ঠিক আছে। এ নাম্বার আনস কি লিখছে, হি সেড লেট মি কাম ইন। সে বলল, এ নাম্বার কি বলছে প্রশ্নে, হি সেড লেট মি কাম ইন। সে বলল আমাকে কি ভেতরে আসতে দাও। এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ বা অনুরোধ প্রদান করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেহেতু এখানে বলছে আমাকে ভেতরে আসতে দাও, এটা রিকোয়েস্ট করছে না, অনুরোধ করছে না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো যেহেতু হি সেড লেট মি কাম ইন, সে বলছিল তা আমাকে ভেতরে আসতে দাও, এটা তো ডিরেক্টলি বসাইছি না, আমরা লিখবো কি ইনডিরেক্টলি। তো আমরা লেখার সময় কি প্রথম সাবজেক্ট হি আছে না, কি লিখবো, তখন আমরা কি সেড বলবো নাকি, সেন্টেন্সটা তো ইম্পারেটিভ। সে বলছে আমাকে ভেতরে আসতে দাও, এটা কি করছে, রিকোয়েস্ট করছে না, তাহলে আমরা কি বসাবো, হি কি রিকোয়েস্ট, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, রিকোয়েস্টেড ফার্স্ট ফর্মে লিখবো আমরা। সে অনুরোধ করেছিল কি, দে ইনভাইট করতে কি বসবে, ডেট, ডেট বসবে না, সে অনুরোধ করছে, তাহলে কি লিখবো আমরা, হি রিকোয়েস্টেড, ইনভাইট করতে কি বসছে, ডেট, তারপর কি লেট মি কাম ইন, লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দাও, সে বলছিল। তো আমরা কি আমাকে লিখবো নাকি, এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এটা এক স্ট্রাকচারে লেখছে, আমরা লিখবো অ্যাসার্টিভ স্ট্রাকচারে। তো প্রথমে সাবজেক্ট বসবে না, তো সাবজেক্টটা কি, সে বলছে আমাকে ভেতরে আসতে দাও, তো আমাকে এটা সাবজেক্ট না, এটা অবজেক্টিভ ফর্মে লাগছে, তো আমরা কি লিখবো, সে বলছিল, অনুরোধ করছিল আমাকে ভেতরে আসতে দাও, তো সে সাবজেক্ট না, নির্ভুল বলতে সাবজেক্টটা কি বসবে, কি, তারপরে কি হবে, কি পরে কি হবে, কাম ইন, ভেতরে আসতে দাও, তো আমরা কি লিখবো, কি MIGHT, কারণ সে সম্মানের সাথে বলছে না আমাকে ভেতরে আসতে দাও, রিকোয়েস্ট মানে তো অনুরোধ, তো সম্মানের সাথে বললে এইভাবে হবে না, হি মাইট বি ALLOWED allowed টু গো ইন, মানে ভেতরে যেতে, তাই না। বি নম্বরে কি বলছে, I said to him, when will you come back from the tour? From the tour. I said to him, when will you come back from the tour? কখন তুমি tour থেকে ফিরে আসবে, তাই না। কোন সেন্টেন্স, মানে আমি বলছিলাম তাকে কখন তুমি tour থেকে ফিরে আসবে, তো এটা ইন্টারভিউ সেন্টেন্স না, কোয়েশ্চন প্রশ্ন করছে, তাহলে সাবজেক্ট তো আই আছে, তো আই সেড হবে নাকি আই আস্কড হবে, যেহেতু ইন্টারভিউ সেন্টেন্স হলে কি বসে, অপটেটিভ সেন্টেন্স হলে কি বসে, প্রেড, আর ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট করে রিকোয়েস্ট বসে, আদেশ করলে অর্ডার বসে, হ্যাঁ, তারপরে উপদেশ দিলে কি বসে, অ্যাডভাইস বসে, তাই না। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কি বসে, এক্সক্লেমড, তাই না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড বসে বা টুল্ড বসে, তাই না। তো আমরা এখানে আই সেড হবে নি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি বসবে, আই আস্কড, IASKED, আস্কড, আমি জিজ্ঞাসা করছিলাম, টু হিম, তো টু কি বসবে, আর টু কি কখনো বসে ইনডিরেক্টলি, ইনডিরেক্ট কোশ্চেন টু বসে না, তো আই আস্কড হিম, টু বসবে না। আর তারপরে কি আছে, ইনভাইট কমা আছে না। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্স দুই প্রকার, ডাবলিউফিকেশন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, একটা হচ্ছে শুধু অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। আর ডাবলিউফিকেশন যখন থাকবে প্রথম স্ট্রাকচারে, মানে নিয়ম অনুযায়ী যখন ডাবলিউফিকেশন থাকবে, তখন ইনভাইট কমা পরিবর্তে কি বসবে, সেই ডাবলিউফিকেশনটি বসবে। আর যদি ডাবলিউফিকেশন ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তখন ইনভাইটেড কমা পরিবর্তে কি বসে, ইজ বসবে। তো এখানে কোনটা আছে, প্রথম স্ট্রাকচার আছে না, ডাবলিউফিকেশন আছে, কি আছে ডাবলিউফিকেশন, হুয়েন,
তো ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো, হুয়েনটাই বসাবো। বুঝতে পারছো? তো আই আস্কড হিম হুয়েন, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, তাই ডাব্লিউ কোয়েশ্চন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চন মার্ক, এই স্ট্রাকচারে লিখছে। কিন্তু আমরা তো করতেছি অ্যাসার্টিভ স্ট্রাকচারে, তাই না? ইনডিরেক্টলি মানে কি অ্যাসার্টিভ। তো আমরা কি এখানে সাবজেক্টে ইউ আছে না, ইউ এর পরিবর্তে কি লিখবো, ইউ এর পরিবর্তে আমরা সাবজেক্ট ইউ আছে। এখানে বলছে আমি জিজ্ঞাসা করছিলাম তাকে, আমি বলছিলাম তাকে তুমি কখন আসবে, তো ইউটা সে না। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখবো, সে, তে হবে হি, সাবজেক্ট হবে হি। তারপরে অ্যাসার্টিভ স্ট্রাকচারে জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্বটা কি আছে, উইল, যেহেতু এই ঘটনাটা অতীত হয়ে গেছে তাই উইলের পরিবর্তে কি লিখবো আমরা, উড লিখবো, WULD would। I asked him when he would, তারপরে come back from the tour, তো বাকি অবজেক্টটা সেমি বসবে, COME come, BACK back, কি আছে from the tour, FROM from the TOUR tour, from the TOUR tour, ঠিক আছে না? আচ্ছা, ফ্রম দা ট্রু, এটা অ্যাসার্টিভ স্ট্রাকচার, তাই শেষে ফুল স্টপ বসেছে। আগে ছিল কোয়েশ্চন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই কোয়েশ্চন বসছিল। আশা করি বুঝতে পারছো। এখন সি নাম্বার আপনারা দেখেন সবাই, সি নাম্বার কি বলছে, সারা সেড এলাস আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড বেঙ্গল। সারা বলছিল আরে আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড বেঙ্গল, আমি আমার ডায়মন্ড বেঙ্গলটা চেইনটা হারিয়ে ফেলেছি। তো এখানে সেন্টেন্সটা কি বলতো, এই যে এটা আহারে, এটা তার একটা বিস্ময় আবেগ প্রকাশ করছে, আর এলাসের পরে একটা চিহ্ন আছে না, এক্সক্লেমেশন, তোমার সেন্টেন্সটা কি স্পষ্ট বলতে পারছি এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমি পূর্বেই বলছিলাম যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তখন কি সেট হয় না, তখন হয় এক্সক্লেম। তো সারা কি হবে, এক্সক্লেম, SARA, সারা নাকি SARH সারা, তো সেটা হবে না, এক্সক্লেম, EXCLAIMED, এক্সক্লেম। তো সারা এক্সক্লেম, সারা বিস্মিত হলো কিভাবে, দুঃখের সাথে নাকি সুখের সাথে, দুঃখের সাথে। তো আমরা সারা কি লিখবো, উইথ সরো, আনন্দের সাথে তো বিস্মিত হয়। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, দুঃখ আনন্দ ভয় আতঙ্ক এইসবগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি আনন্দের সাথে হয় তাহলে উইথ ওয়ান্ডার, উইথ জয়, আর দুঃখের সাথে হলে উইথ সরো, WITH, উইথ SORROW, সরো, তাই না? ঠিক আছে না? তো কি লিখবো, সারা এক্সক্লেম উইথ সরো, কি দুঃখের সাথে কি হয়েছে, দুঃখের সাথে ইনভার্ট কমার পরে কি বসবে, দ্যাট, দ্যাট। এখানে ইনভার্ট কমা আছে না, এই যে সারা সেড পরে ইনভার্ট কমা আছে, তারপরে আবার এলাস। ইনভার্ট কমা সবাই চিনতে পারছো নিশ্চয়ই, এটা পাংচুয়েশন শিখছো, আমার পাংচুয়েশন ভিডিও আছে, পাংচুয়েশন না পারলে ভিডিওগুলো দেখবা পাংচুয়েশনের। তো সারা সেড ইনভার্টেড কমা পরিবর্তে কি বলছে, দ্যাট, তারপর কি হয়েছে বলছে সারা দুঃখের সাথে কি বলছিল, আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড বেঙ্গল, আমি আমার ডায়মন্ড ব্যক্তি হারিয়ে ফেলেছি। তো আমরা আই বলবো নাকি, আমরা যখন ইনডিরেক্টলি তার কথাটি বলবো তখন আমরা কি বলবো, সে বলছিল, সে হারিয়েছিল তার ইয়টি। তো আই বলতে কি হবে, কি বাসি, যেহেতু সারা একজন মেয়ে আমরা সি লিখতে পারি, সারা এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি দিয়ে কাকে বুঝাইছে, সারাকে, ব্র্যাকেটের ভিতরে এস লিখতে পারো, সারা এক্সক্লেমড সি। তো এখানে হ্যাভ আছে না, হ্যাভ, তখন তো এটা পাস্ট পারফেক্ট ছিল, আই হ্যাভ লস্ট, আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমরা যখন ইনডিরেক্টলি অনেক পরে এসে বলতেছি এটা অতীত হয়ে গেছে না সারার সেই কথাটি, তো আমরা কি আমরা লিখবো পাস্ট পারফেক্টে, তখন হেড হবে কি না, হেডের পরিবর্তে হেড হবে, হেডের পরিবর্তে হেড, আর ভার্বের পার্টিসিপল ফর্ম তো আছেই, সেমি বসবে। কি আছে, লস্ট, সারা শি হ্যাড লস্ট, আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড বেঙ্গল, আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড বেঙ্গল, আমি আমার ডায়মন্ডের চুড়িটি হারিয়ে ফেলেছি। তাহলে সে বলছিল আমি আমার চুড়িটি হারিয়ে ফেলেছি, তো আমরা তো আই করতে লিখছি সে,
সে আমার বলবো নাকি সে তার বলবো আমরা? সে তার ডায়মন্ডের চুরিটি হারিয়ে ফেলেছিল। তো আমরা এখানে মাই আছে, মাই বলতে কি লিখবো? তার। সে বলছিল আমি আমার, আমরা বলবো সে তার। তখন সে বলছিল আই আসছিল সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মাই। আর আমরা বললো সি মানে সে হারিয়ে ফেলেছিল তার, তো সির অবজেক্টিভ ফর্ম কি? হি বা হার বা হিজ না? তো হিজ তো পুরুষ হইলে হি চাই হিজ, যেহেতু সে একজন মহিলা, তো কি লিখবো? এইচ আর হার। বুঝছো না? সারা হ্যাড লস্ট হার, সারা হ্যাড কি লস্ট, কোথায় গেল? সারা she had lost her diamond bangle, DIAMOND, diamond, BANGLE, DIA ডায়মন্ড বেঙ্গল। ঠিক আছে না? আচ্ছা, তারপরটা দেখো তো। দুই নম্বর কি লিখছে? দা বয় সেড হুররে উই হ্যাভ ওন দা গোল্ড মেডেল। বালকরা বলছিল কি হুররে 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 উই হ্যাভ ওন দা গোল্ড মেডেল, আমরা গোল্ড মেডেল জিতেছি। তো এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? এই যে হুডের পরে এক্সক্লেমেশন চিহ্ন আছে না? এই বাচ্চারা ছিলেন না আনন্দ পেলে এইভাবে, এটা ইংলিশেই এটাই অর্থ, আহা 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 হয়ে যাচ্ছে চিল্লায়। আচ্ছা, তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স না? হুডের পরে এক্সক্লেমেশন চিহ্ন আছে, তো আমরা আবার কি বলবো? দা বয় সেড বলবো নাকি এক্সক্লেম বলবো? দা BOY বয় EXCLAIM এক্সক্লেমড, তারপর এক্সক্লেম। বালকরা কি বিস্মিত হলো, হয়ে কি করলো? এটা তো আমরা গোল্ড মেডেল জিতছি, দুঃখের সাথে বলছেন, আনন্দের সাথে। তো উইথ কি লিখবো? ওয়ান্ডার বা জয় লিখতে পারি, WITH উইথ JOY জয়। বালকরা আনন্দের সাথে কি করলো? বিস্মিত হলো। দ্যাট ইনভার্ট কমা বলতে কি লিখবো আমরা? ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন ইনভার্ট কমা আছে, সেটার পরে দ্যাট লিখবো, তারপরে কি লিখবো? তারা বলছিল উই হ্যাভ ওন দা গোল্ড মেডেল, আমরা গোল্ড মেডেল জিতেছি। তো আমরা কি আমরা বলবো নাকি না তারা বলবো? সাবজেক্ট উই আছে, উই এর পরে কি লিখবো? দে। তারা বলছিল আমরা জিতেছি, উই হ্যাভ, আমরা কি দে হ্যাভ লিখবো নাকি? যেহেতু তারা তখন বলছিল আমরা জিতেছি, তখন ছিল প্রেজেন্ট পারফেক্ট, আর ঘটনাটি কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কি লিখবো? উই দে হ্যাভ নাকি উই দে হ্যাভ লিখবো নাকি হ্যাড? হ্যাড লিখবো না? দে হ্যাড, তারপরে ওন, ওন তিনটি ফর্ম কি? ওন ওন ওন, উইন ওন ওন, প্রেজেন্ট হচ্ছে উইন, আর পাঁচটা পার্টিসিপল ফর্ম কি? ওনই। তো লিখবো দে হ্যাড, পার্টিসিপল ফর্ম তো আছেই, ওন আছে না? দে হ্যাড ওন দা গোল্ড মেডেল, দা GOLD গোল্ড MAD। 3 নম্বর কি বলছে? দা ম্যান সেজ আই শ্যাল ডু ইট, আমি এটি করবো। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স না? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি বসা যায় বলছিলাম? সেড টুল এগুলা বসানো যায়, সমস্যা না, যেটা আছে সেটাই বসানো যায়। আমরা কি লিখবো? দা ম্যান সেজই তো বসবে, SAYS সেজ বসবে না? দা ম্যান কি সেজ ইনভার্ট কমা পরে কি বসবে? কি সেটি দ্যাট, তাই না? দা ম্যান সেজ দ্যাট কি আই শ্যাল ডু ইট, লোকটি বললো আমি এটি কর কি ব, তে আমরা কি আমি বলবো নাকি? দা ম্যান সেজ আই শ্যাল ডু ইট, আমি এটি করব। তো লোকটি বললো সেজ দ্যাট, ইনভার্ট কমা পরে সেজ দ্যাট আমি এটি করব, আমরা বলবো নাকি আমি এটি করব? আমরা বলবো সেটি কি করবে, হ্যাঁ, বা করব বলবো, সেটি করবে। হ্যাঁ, তো আমরা আইটা বলতে পারবো না, আই আছে সাবজেক্ট ইনডিরেক্টলি, আমরা যখন বলবো সে বলবো না, এই যে হি হবে না। তারপর কি বলছে? আমি করব, আই এর পরে শেল আপ হয়, কিন্তু হি পরে কি ইর পরে উইল হলে ভালো হয় না? হি উইল শেল দুটোই বসানো যায়, ফিচারে সেমই, কিন্তু আই পরে শেল এবং হির পরে উইল বসালেই ভালো হয়। তো লোকটি বললো যে সে করবে কি উইল ডু, সে করবে কি ইট।